হে বন্ধুরা, তো আজকে আমি হোটেল এবং রেস্টুরেন্টের মতন আফগানি চিকেন গ্রেভি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো দেখুন এই আফগানি চিকেনটা কত সুন্দর নরম এবং তুলতুলে দেখতে হয়েছে। তো আসুন শুরু করা যাক। তো এখানে আমি 1 কেজি সলিড চিকেন নিয়েছি। চিকেনগুলোর পিস একটু বড় বড় আছে। তো চিকেনটাকে ভালোভাবে প্রথমে আমাদেরকে ধুয়ে নিতে হবে। তো তার জন্য আমি এখানে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি এবং একটু ভিনিগার, সাদা ভিনিগারটা আমি অ্যাড করছি এই চিকেনটার সঙ্গে। এবং এতে আমি পুরো ফুল ডেকচিতে জল আমি দিয়ে দেবো। এভাবে নুন, ভিনিগার এবং জলের সঙ্গে চিকেনটাকে একটু আমি নেড়ে চেড়ে এটাকে আমি 5-7 মিনিট আমি এভাবে ছেড়ে দেবো। দেখুন এর গায়ে যে চিকেনের গায়ে যে ময়লা এবং রক্তটা থাকে, তো সেটা পুরোপুরি ধুয়ে গেছে। আমি একটা ছেঁকড়িতে ঢেলে নিয়েছি। আর এই যে বড় একটা লেগ পিস আছে এবং যে বড় টুকরোগুলো থাকবে তাতে একটু কাটিং আমি দিয়ে নেবো এভাবে। তো আমার এখানে জলটা পুরো ঝরিয়ে নিয়েছি চিকেন থেকে। তো ম্যারিনেশনের জন্য আমি একটা ডেকচিতে এটা নিয়ে নিয়েছি। আমি 1 চামচ লবণ এখানে দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা এবং রসুনের পেস্ট অ্যাড করলাম এর সঙ্গে। আর 2 চামচ আমি এখানে পুরোপুরি টক দই না, হালকা মিষ্টি এবং হালকা টকের মাঝামাঝি দই আমি দিয়ে দিচ্ছি। এবং যে গোলমরিচ হয়, সেই গোলমরিচের গুঁড়ো আমি 1/2 চামচ দিয়ে দিচ্ছি। জাস্ট এটা আমার ফার্স্ট ম্যারিনেশন থাকছে। তো আমি এখানে এটাকে আমি একটা ঢাকা দিয়ে আমি 30 মিনিট রেখে দেবো। আর এদিকে আমি গ্রেভির জন্য আমি এখানে 2খানা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা এবং 50 গ্রাম মতন আমি কাজু বাদাম গরম জলে ভিজিয়ে আমি সব এটাকে আমি গরম জলে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে গরম জলে দেওয়ার কারণ হচ্ছে যে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে, তো সেটা পুরোপুরি নষ্ট করার জন্য গরম জলে আমি 3 মিনিট একটু হাই হিটে এটাকে আমি জাস্ট বয়েল করে নেবো, পুরোপুরি বয়েল নয়। তো আমি দেখুন পুরোপুরি সবগুলো আমার এখানে বয়েল মানে জল আমি ঝরিয়ে নিয়েছি একটা ছেঁকনিতে রেখে। তো এটাকে আমার জাস্ট আমার গ্রেভি বানানোর জন্য এটা আমি নিয়ে নিয়েছি। এর সঙ্গে একটু ধনেপাতা আমি অ্যাড করে দিচ্ছি। 2 চামচ দই আমি দিয়ে দিচ্ছি এবং 2 চামচ ক্রিম, ফ্রেশ ক্রিম আমি এর সঙ্গে একসঙ্গে দিয়ে দিচ্ছি গ্রেভিটা যাতে খুব টেস্টি, সুন্দর আর ঠিক হয়। তো দেখুন আমার গ্রেভিটা কত সুন্দর এখানে হয়ে গেছে। পুরোপুরি গ্রেভিটা রেডি। তো আমার এদিকে যে ম্যারিনেশন 30 মিনিট সেটা আমার হয়ে গেছে। এটা আমার ফার্স্ট ম্যারিনেশন, আরেকবার আমি বলছি, দ্বিতীয়বার আরেকবার ম্যারিনেশন হবে। তো এই যে গ্রেভিটা আমি গ্রাইন্ড করে নিয়েছি সেটা আমি পুরোপুরি এর উপরে দিয়ে দিয়েছি এবং আরও এক্সট্রা 2 চামচ আমি ফ্রেশ ক্রিম অ্যাড করলাম এর সঙ্গে এবং 2 চামচ দইও আমি অ্যাড করলাম। আর 1/2 চামচ আমি গরম মশলা দিয়ে দিলাম, কসুরি মেথি 1/2 চামচ দিয়ে দিলাম এবং যে আমচুর পাউডার হয় সেটা আমি 1/2 চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা আমার সেকেন্ড ম্যারিনেশন থাকছে, এটা আমার লাস্ট ম্যারিনেশন। তো আফগানি চিকেন যেহেতু একটু অন্যরকম রেসিপি, তো এখানে একটু মশলার পরিমাণটা একটু অত্যাধিক হবে। তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন গ্রেভিতেও অনেকটা মশলা আমার হয়ে গেছে। তো জাস্ট এটাকে আমার এবারে ভাজার পালা। চিকেনটাকে আপনারা রোস্টও করতে পারেন, যে রোস্টের যে থাকে সেটাতে আপনারা করতে পারেন, বা এভাবে যদি সেটা না থাকে, আঁচটা না থাকে, গ্রিলটা না থাকে, তো একটা কড়াইতে এবার তেল দিয়ে একটু বাটার দিয়ে জাস্ট উল্টে পাল্টে চিকেনগুলোকে রোস্ট করে নিতে পারবেন, যেটাকে শ্যালো ফ্রাই বলা হয়, খুব ডিপ ফ্রাই হবে না। তো দেখুন প্রথমবার আমি একটু পাল্টি করে দিচ্ছি চিকেনগুলোকে, এভাবে 2-3 বার উল্টে পাল্টে চিকেনগুলোকে আমাকে ভাজতে হবে। তো এই রোস্টে মোটামুটি চিকেনটা 60% বয়েল হয়ে যাবে। তো দেখুন আমার এখানে প্রথম পর্যায়ের রোস্ট চিকেন হয়ে গেছে। আর দ্বিতীয়বার আমি আরেকবার দিয়ে দিয়েছি। আর যে ম্যারিনেশনের যে মশলাটা থাকলো সেটা আমি রেখে দেবো, পরে আমি কাজে লাগাবো গ্রেভিতে। তো দেখুন একটা ডেকচিতে চিকেনগুলো রেখে একটা জ্বলন্ত কয়লা আমি এভাবে রেখে দিচ্ছি। আর ওতে একটু আমি বাটার দিয়ে দিচ্ছি এবং স্মোকটা দেওয়ার জন্য আমি 30-40 সেকেন্ড এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। খুব বেশি রাখলে আবার তিতো একটা ভাব এসে যাবে। তো আমার জাস্ট স্মোকটা দেওয়া হয়ে গেছে ধোঁয়া ধোঁয়া সেন্ট হওয়ার জন্যই, আফগানি চিকেনের যে মেন ব্যাপারটা। তো বেঁচে থাকা তেলটা আমি অন্য একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি এভাবে। আর একটু তেল আমি অ্যাড করব এবং ওর সঙ্গে আমি একটু তেজপাতা, 1 চামচ আদা রসুন বাটা, একটু লং এলাচ, একটু দারচিনি, লবঙ্গ আমি এটা মশলার হালকা দিয়ে দিয়েছি। একটু মশলাটা নেড়ে যে রোস্ট নয়, যে ম্যারিনেশনটা ছিল সেটা আমি এটা পুরোপুরি এর উপরে ঢেলে দেবো। আর মশলার সঙ্গে খুন্তি দিয়ে ভালোভাবে আমি নেড়ে নেবো এভাবে। দেখুন এভাবে পুরোপুরি আমার তেলের সঙ্গে ম্যারিনেশনের ব্যাপারটা পুরো লেগে গেছে। তো হালকা আমি জল দিয়ে মশলার সঙ্গে এটাকে পুরোপুরি আমি মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি যে রোস্টেড চিকেনগুলো সেগুলো আমি ঢেলে দিলাম এতে এবং গ্রেভির সঙ্গে ভালোভাবে চিকেনটাকে এভাবে আমি নেড়ে চেড়ে নিলাম।
আর একটা ঢাকনি দিয়ে আমি এভাবে ঢাকা চাপা দেবো, আঁচটাকে মিডিয়াম রেখে প্রায় আধ ঘন্টার মতন আমি চাপা দেবো। তো আগে আমার 60% চিকেনটা বয়েল হয়েছিল, তো আর আধ ঘন্টা চাপা দেওয়ার পরে আমার এখানে পুরোপুরি দেখুন কালারটা হয়ে এসছে এবং সম্পূর্ণ চিকেনটা বয়েলও হয়ে এসছে। তো অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন নতুন একটা রেসিপি। এগুলো নান, রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো দেখুন আমি একটু টেস্ট করছি এখানে চিকেন।